প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অ্যাডভান্স লার্নার্স ইংলিশ গ্রামার বই থেকে চেঞ্জিং ভয়েজের এক্সারসাইজের 36 থেকে 56 নম্বরটা করব। তো ইতিপূর্বে আমরা পার্ট 1 করেছি, যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। তো 36 নম্বরটা ছিল এরকম, হি হ্যাজ সিউন দ্য শার্ট ফর ইউ। এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো যে দ্য শার্ট এটাও একটা অবজেক্ট, আবার ফর ইউ এটাও একটা অবজেক্ট। কিন্তু যে অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন থাকে, যেমন টু, ফর, ইন, এগুলোকে সাবজেক্ট করা যায় না। তখন আমরা এটা বস্তুবাচক অবজেক্ট হলেও কিন্তু এটাকে সাবজেক্ট করতে হবে। তো আমরা দ্য শার্ট এটাকে সাবজেক্ট করে নিয়ে আসলাম, দ্য শার্ট। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে হ্যাভ বিন, হ্যাজ বিন বসাইতে হয়। তো সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ আসে, তো হ্যাজ বিন হলো। আর এটা যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট টেন্সের গঠনে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, আর প্যাসিভ করলেও পাস্ট পার্টিসিপল ফর্মই হয়। তো এটা সিউইন, সিউইনই থাকলো, সিউইন মানে সেলাই করা আর কি। দ্য শার্ট হ্যাজ বিন সিউইন। আর ফর ইউটা এইভাবেই থেকে যাবে, যেটা প্রিপোজিশন সহ বসে যাবে। আর তারপরে বাই হিটা সাবজেক্টে ছিল, এটাকে আমরা হিম করে দেবো, এটাই সিম্পলি অ্যান্সার হবে। তারপরে আমরা 37 নম্বরটা যাব, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনে আছে। উই শ্যাল ইলেক্ট হিম আওয়ার ক্যাপ্টেন। তো এখানে কিছু কিছু অবজেক্ট আছে, যেমন ক্যাপ্টেন, কিং, চেয়ারম্যান, সেক্রেটারি, যেগুলো ইলেক্ট অথবা মেড দিয়ে বলা হয়, এগুলো কিন্তু ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়, এগুলোকে কখনোই সাবজেক্ট করা যায় না। যেমন প্রিপোজিশন থাকলে তাকে সাবজেক্ট করা যায় না। আবার কিছু বাক্য আছে, যেমন হি টিচেস আস ইংলিশ, এখানে কিন্তু আস বা ইংলিশ যে কোনো একটাকে সাবজেক্ট করলেই হয়ে যাবে। তো আমরা সবসময় ব্যক্তিবাচক অবজেক্টকেই সাবজেক্ট করার চেষ্টা করব, দুইটা অবজেক্ট থাকলে, কিন্তু শুধু এরকম প্রিপোজিশন সামনে থাকলে করব না। তো এখানে দেখো হিমটাকে হি করতে হবে, কিন্তু আওয়ার ক্যাপ্টেনকে সাবজেক্ট করা যাবেই না। তো হি এর সাথে যেহেতু শ্যাল হয় না, তো ফিউচার ইনডিফিনিট টেন্সের হচ্ছে যে প্যাসিভ ভয়েস করতে গেলে শ্যাল বি, উইল বি বসাইতে হয়। প্রতিটা ইনডিফিনিট টেন্সেই দেখো কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বটা বসে। যেহেতু ফিউচার ইনডিফিনিট, তাহলে ফিউচার কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব শ্যাল বি, উইল বি। তো হি উইল বি, আর পাস্ট পার্টিসিপল ফর্ম ইলেক্টেড হবে, ELECT, নির্বাচন করা, ইলেক্টেড। আওয়ার ক্যাপ্টেনটা এখানে বসে যাবে, আওয়ার ক্যাপ্টেন, কারণ এখানে আওয়ার ক্যাপ্টেনকে সাবজেক্ট করা যাবে না। হি উইল বি ইলেক্টেড আওয়ার ক্যাপ্টেন, তারপরে সাবজেক্টে উই ছিল, এটাকে অবজেক্ট করে দিলে আস হয়ে যাবে। তারপরে 38 নম্বরটা, এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স, উই শ্যাল রান এ রেস। তাহলে এ রেসকে আমরা সাবজেক্ট করে নিলাম, আর আই আর উই ছাড়া কারোর সাথে শ্যাল দেওয়া যায় না, সো এখানে উইল হবে। আর ফিউচার ইনডিফিনিটে যেহেতু একটা বি বসাইতে হবে প্যাসিভ করতে গেলে, তো এ রেস উইল বি। আর রানের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখো, রান, র্যান, আবার পাস্ট পার্টিসিপলে কিন্তু আবার রান হয়ে আসে। এ রেস উইল বি রান বাই, সাবজেক্টে ছিল উই, এটা অবজেক্ট হয়ে আস হয়ে গেল। এবার আমরা 39 নম্বরটা যাব, দ্য ফিশারম্যান ওয়ার ক্যাচিং ফিশ। তাহলে ওয়াজ ওয়ার আর আইএনজি থাকলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো কন্টিনিউয়াস টেন্সে সবসময় প্যাসিভ ভয়েস করতে গেলে বিইং বসাইতে হয়, আর তার সামনে কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব বসে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিইং, ওয়ার বিইং। তো ফিশটা আমরা সাবজেক্ট করে নিয়ে আসলাম, আর এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে এর সাথে ওয়াজ আসবে, তাহলে ফিশ ওয়াজ বিইং। হ্যাঁ, আর হচ্ছে যে ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম কট। প্যাসিভে কখনো আইএনজি বা প্রেজেন্ট ফর্ম কোনো কিছু হবে না, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাহলে কট, CAUGHT। ফিশ ওয়াজ বিইং কট বাই দ্য ফিশারম্যানটা অবজেক্ট হয়ে গেল, ফিশারম্যান, এটাই অ্যান্সার। হি লাইকস ইউ, তাহলে ইউ এর সাবজেক্ট অবজেক্ট দুটোই আসলে ইউ, এটাকে আমরা সাবজেক্ট করে নিলাম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্যাসিভ করতে গেলে অ্যামিজ আর লাগবে, তাহলে ইউ এর সাথে আর বসে, ইউ আর, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো লাইকড, তারপরে বাই দিয়ে হিটা সাবজেক্টে ছিল, এটা অবজেক্ট হয়ে গেল হিম। আচ্ছা, নেক্সট হলো 41 নম্বর, উই ইট রাইস, খুবই সিম্পল। রাইসটাকে আমরা সাবজেক্ট করলাম, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ করতে গেলে অ্যামিজ আর বসাইতে হয়, তাহলে রাইস ইজ, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইটেন, রাইস ইজ ইটেন বাই উই সাবজেক্টে ছিল, অবজেক্ট হয়ে গেল আস। আচ্ছা, 42 নম্বর, অল হিজ পিপলস, পিপল মানে ছাত্রছাত্রী, অল হিজ পিপলস লাইক হিম, তাকে খুব পছন্দ করে। তাহলে হিমটা আমরা সাবজেক্ট করে নিয়ে আসলাম, হি করে, আর এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই পুরোটাই সাবজেক্ট, আর এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তো প্যাসিভ করতে গেলে অ্যামিজাল লাগবে, তাহলে হি এর সাথে ইজ হয়, তাহলে হি ইজ, পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকড, হি ইজ লাইকড বাই, এই অল হিজ পিপলসটা পুরোটাই অবজেক্ট হয়ে যাবে, অল হিজ পিপলস, PUPILS। নেক্সট আমরা 43 নম্বরে যাব, দে আর বিল্ডিং এ হাউস। তো এটা
পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়াজ বিং ওয়ার বিং বসবে। এ হাউসটা আমাদের সাবজেক্ট হয়ে আসলো, এ হাউস, এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে এর সাথে ওয়াজ হবে, সাথে একটা আমরা বিং দেব। আর বিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় বিল্ট, BUIL, ডিটাকে টি বানিয়ে দিতে হয়, এটা পাস্ট ফর্মেও বিল্ট, পাস্ট পার্টিসিপলও বিল্ট। এ হাউস ওয়াজ বিং বিল্ট বাই, আর দে সাবজেক্টে ছিল, এর অবজেক্ট হয়ে যাবে দেম। আচ্ছা 44 নম্বর, হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার, তাহলে মাই, হিজ, ইওর এগুলো থাকলে কিন্তু এটা পুরোটাই উঠে তুলে নিয়ে আসতে হয় সাবজেক্ট হিসেবে। এখানে হিম থাকলে আমরা হি করি, কিন্তু হিজ থাকলে এটা দেখো এটার সাথে আই কামারা আছে, সো হিজ ফিঙ্গার মানে তার নখ, এটা পুরোটাই উঠে আসবে। হিজ ফিঙ্গার, FINGER, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ভয়েস করতে গেলে একটা বিন বসাইতে হবে, আর বিনের আগে সেই পারফেক্ট টেন্সেরই সাহায্যকারী ভার্বটা বসবে, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন। তো বহুবচন সাবজেক্ট হলে হ্যাভ হয়, আর একবচন হলে হ্যাজ হয়, তাহলে হিজ ফিঙ্গার এখানে আমরা দেব হ্যাজ বিন। আর কাটের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কাটই হয়, এটা যেহেতু পারফেক্ট টেন্সের গঠনে আছে তাহলে এটা নির্ঘাত পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। হিজ ফিঙ্গার হ্যাজ বিন কাট বাই, আর হিটা সাবজেক্টে ছিল, এর অবজেক্ট হয়ে গেল হিম। আচ্ছা এবার আমরা 45 নম্বরে যাব। আমাদের 56 নম্বর পর্যন্ত আছে, আমরা 1 থেকে 35 পর্যন্ত পার্ট 1-এ করেছিলাম, আজকে পার্ট 2 করছি। 45 নম্বর ছিল হি প্লিজড আস, তো আসটাকে আমরা সাবজেক্ট করলে এটা হবে উই, আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিটে প্যাসিভ করতে গেলে ওয়াজ ওয়ার বসাইতে হয়, আর উই বহুবচন, উইর সাথে ওয়ার বসে, তাহলে উই ওয়ার। হ্যাঁ, আর পাস্ট পার্টিসিপল ফর্ম আসলে ইডিয়ালা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মগুলো ওইটাই থাকে, ইডি, তাহলে উই ওয়ার প্লিজড। এখন এইখানে একটা বিষয় আছে যে প্লিজড ভার্বটার সাথে কিন্তু হচ্ছে যে বাই বসে না, এখানে উইথ বসাইতে হয়, এরকম কিছু আনকমন জিনিস আছে, এটা আমাদের চ্যানেলে কিছু ভিডিও আছে, তোমরা দেখে নেবে। উই আর প্লিজড উইথ, হিটা অবজেক্ট হয়ে হিম হয়ে গেল। নেক্সট 46 নম্বর, আই উইল ডু মাই ডিউটি, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে এই যে মাই ডিউটিটা পুরোটাই সাবজেক্ট হয়ে আসবে, মাই ডিউটি। আর ফিউচার ইনডিফিনিটে ভয়েস করতে গেলে শ্যাল বি উইল বি লাগে, আই আর উই ছাড়া কিন্তু শ্যাল ইউজ করা যায় না, সো এখানে আমরা উইল বি দেব, মাই ডিউটি উইল বি। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, তাহলে মাই ডিউটি উইল বি ডান বাই, সাবজেক্টে ছিল আই, এটা অবজেক্ট হয়ে মি হয়ে গেল। নেক্সট 47 নম্বর, দ্য ক্যাট কিলস মাইস, দ্য মাইস মানে হলো ইঁদুরগুলো, এটা কিন্তু দেখে বোঝা যায় না, এটা কিন্তু বহুবচন ফর্ম, মাউস হলো একটা ইঁদুর, MOUSE, এটার বহুবচন কিন্তু মাইস। হঠাৎ করে এখানে যদি সিঙ্গুলার ভার্ব দাও, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ যদি দাও কাটা যাবে, এটা বহুবচন, তো এটা আর হবে কিন্তু, মাইস আর, আর কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কিল্ড, মাইস আর কিল্ড বাই, দ্য ক্যাটটা অবজেক্ট হয়ে গেল বাই দ্য ক্যাট, এটাই হলো অ্যান্সার। 48 নম্বর, উই শুড ডু আওয়ার ডিউটিস, তাহলে মাই, আওয়ার, ইওর, এটা আগেও বলেছি, এটা পুরোটাই উঠে আসবে সাবজেক্ট হয়ে, তাহলে আওয়ার ডিউটিস, DUTIES, আওয়ার ডিউটিস, এটা মডাস ভার্ব যেহেতু, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলো যেটা থাকে সেটাই বসে, তাহলে আওয়ার ডিউটিস, আর সাথে একটা বি বসাইতে হয়, আওয়ার ডিউটিস শুড বি, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডু এর ডান বাই, আর উই সাবজেক্টে ছিল, এর অবজেক্ট হবে আস। এরপরে 49 নম্বর, হি টিচেস আস ইংলিশ, এখানে দেখো দুইটা অবজেক্টের মধ্যে যে কোনো একটাকে সাবজেক্ট করা যায়, তো আমরা সবসময় ব্যক্তিবাচক অবজেক্টটাকেই সাবজেক্ট করব, হ্যাঁ, না হলে ওই যে ক্যাপ্টেন কিং এই বাক্যগুলোতে কিন্তু সেই ক্যাপ্টেন কিংকে সাবজেক্ট করা যায় না, কাটা যাবে, এই জন্য এটাকে সাবজেক্ট করলেই সবসময় প্র্যাকটিসটা ভালো থাকে। তো আজকে আমরা উই করলাম, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্যাসিভ করতে গেলে অ্যামিজার বসাইতে হবে, উইর সাথে যেহেতু আর হয়, আর টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু টট, ক্যাচ যেমন কট একই রকম এটা টট, উই আর টট, আর অপর অবজেক্টটা ইংলিশটা এটা ভার্বের পরেই বসিয়ে দিতে হবে, উই আর টট ইংলিশ বাই, হিটা হয়ে গেল হিম। এই নেক্সট হলো 50 নম্বর, দ্য কাউ গিভস আস মিল্ক, এখানেও দুটো অবজেক্ট আছে, আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকেই সাবজেক্ট করব, হ্যাঁ, এখানেও কিন্তু মিল্কে করলে তোমার রাইট হবে, কিন্তু শুধু ক্যাপ্টেনের বাক্যগুলো সমস্যা হবে, এই জন্য আমি বলবো যে এই জায়গায় ব্যক্তিবাচক অবজেক্টগুলোকে সাবজেক্ট করলে তোমার সমস্যা হবে না। তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, তাহলে উই, অ্যামিজার হবে, তাহলে উইর সাথে আর হয়, আর গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গিভেন, উই আর গিভেন। অপর যে অবজেক্টটা ছিল মিল্ক, এটা আমরা ভার্বের পরেই বসিয়ে দেব, তারপরে বাই দিয়ে দা কাউটা অবজেক্ট হয়ে গেল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 51 নম্বর, সুমি রাইটস এ লেটার, তাহলে এখানে এ লেটারকে আমরা সাবজেক্ট করে নিলাম, এ লেটার, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যামিজার বসাতে হবে, এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ইজ হবে, এ লেটার ইজ, আর রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন, রিটেনে কিন্তু দুইটা টি হয়, ইটেনে যেমন একটা টি হয়, এ লেটার ইজ রিটেন বাই, সুমিটা অবজেক্ট হয়ে গেল, এটা অ্যান্সার।
নেক্সট 52 নম্বর, রানী ওয়াজ সিঙ্গিং এ সং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়াজ বিং ওয়ার বিং বসাইতে হবে। এ সংটাকে আমরা সাবজেক্ট করে নিলাম, যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়াজই থাকবে, প্লুরাল বহুবচন হলে ওয়ার আসতো। ওয়াজ বিং কন্টিনিউয়াস মানেই তোমাকে বিং বসাইতে হবে। আর সিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম সিং স্যাং সাং, মানে SUNG, পাস্ট ফর্মে হয় SANG স্যাং। এ সং ওয়াজ বিং সাং বাই রানীটা, নামের আসলে কোনো চেঞ্জ হয় না, এটা অবজেক্ট ওইভাবেই চলে যায়। হ্যাঁ, তারপরে 53 নম্বর, রুমি ড্রজ এ পিকচার, এখানে আমরা এ পিকচারটাকে সাবজেক্ট করে নিলাম। এ পিকচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অ্যামিজার বসাইতে হবে, সিঙ্গুলার সাবজেক্ট ইজ দিলাম। ড্রর পাস্ট পার্টিসিপাল ফর্ম ড্রন, DRAWN, পাস্ট ফর্ম হলো ড্রিউ, এখানে DREW, তাহলে এ পিকচার ইজ ড্রন বাই রুমিটা অবজেক্ট হয়ে গেল। 54 নম্বর, দ্য ওল্ড ম্যান স্টপড দ্য গেস্ট, তো এটা আমরা যদি প্যাসিভ করি, দ্য গেস্ট এটা আমাদের সাবজেক্ট হয়ে আসলো, দ্য গেস্ট, তো এটা পুরোটাই সাবজেক্ট, আর এটা ছিল আমাদের ভার্ব, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনে ছিল, তাহলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ করতে গেলে ওয়াজ ওয়ার বসাইতে হয়, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ওয়াজ বসবে। দ্য গেস্ট ওয়াজ, পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে স্টপড, STOPPED, স্টপড বাই, এই দ্য ওল্ড ম্যানটা সাবজেক্ট ছিল, এটা পুরোটাই অবজেক্ট হয়ে গেল, দ্য ওল্ড ম্যান। আমাদের আর বেশি নেই, মাত্র দুটো রয়েছে, 55 আর 56 হলে আমাদের ষষ্ঠ শ্রেণীর অ্যাসার্টিভ সেন্টেন্সের আমাদের প্যাসিভ ভয়েসগুলো শেষ হবে। এরপরে আমরা ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভগুলো ইচ্ছা আছে আমরা করব। তো 55 নম্বর ছিল সুমন উইল হেল্প মি, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে মিটাকে আমরা সাবজেক্ট করে আই করলাম, আইয়ের সাথে তুমি শ্যাল উইল যে কোনো একটা ইউজ করতে পারো, তো দিলাম শ্যাল। আর ফিউচার ইনডিফিনিটে যেহেতু শ্যাল বি উইল বি বসাইতে হবে, সবসময় ইনডিফিনিটগুলো কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব বসে প্যাসিভ করতে গেলে। ফিউচার কন্টিনিউয়াসের গঠনে কিন্তু শ্যাল বি উইল বি আছে, তাহলে আই শ্যাল বি, হেল্পের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো হেল্পড বাই সুমন, যেটা সাবজেক্টে ছিল, এটা অবজেক্ট হয়ে গেল, এটা অ্যান্সার। লাস্ট বাক্য 56 নম্বর, হি গেভ হার দ্য পেন। এখন ছেলেদের ক্ষেত্রে তার আর তাকে দুটো ইংলিশ কিন্তু, যেমন তার হলে হিজ হয় আর তাকে হলে হিম হয়, তো আমরা হিম থাকলে তাকে সাবজেক্ট করে হি করতে পারি, কিন্তু হিজ কিন্তু পারি না। যেমন হিজের সাথে কিছু একটা থাকে, হিজ বুক, হিজ পেন, এটা আইকা মারার মতো, যেমন মাই ইওর এরকম, তো তখন আমরা পুরোটাকে তুলে নিয়ে আসি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখো, হার মানেই তার, আবার হার মানেই তাকে, এই জায়গাটা তোমাকে বুঝে নিতে হবে যে এই হারকে তুমি শি করতে পারবা কিনা। এখানে যদি তাকে মিনিং করে তাহলে আমরা ওটাকে সাবজেক্ট করে শি করতে পারবো, কিন্তু যদি তার মিনিং করে তাহলে কিন্তু পারবো না। তো দেখো, হি গেভ, সে দিয়েছিল, হার দা পেন, বোঝাই যাচ্ছে এখানে যদি দাটা না থাকতো তাহলে এমন হতো, হি গেভ হার পেন, সে দিয়েছিল, তখন কিন্তু তার মিনিং করতো। আর এখানে যেহেতু মাঝখানে একটা দা আছে, তাহলে এখানে কিন্তু তাকে মিনিং করছে, হি গেভ হার দা পেন, সে তাকে কলমটি দিয়েছিল। তো এইখানে আমরা যে কোনো একটাকেই সাবজেক্ট করতে পারি, আমরা কিন্তু ব্যক্তিবাচক অবজেক্টটাকেই সাবজেক্ট করব, অর্থাৎ হারের সাবজেক্টিভ ফর্ম হলো শি। পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাকে ওয়াজ ওয়ার বসাইতে হবে, শি এর সাথে ওয়াজ হয়, শি ওয়াজ, আর গিভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো গিভেন, শি ওয়াজ গিভেন। আর অপর যে অবজেক্টটা ছিল দা পেন, এটা আমরা ভার্বের পরে বসিয়ে দেব, তারপরে বাই দিয়ে হিটা ছিল সাবজেক্টে, এটা অবজেক্ট করলে হয়ে যাবে হিম। তো সিম্পলি আমাদের আজকে পার্ট এখানেই শেষ হয়ে গেল। যারা দেখলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।